লেপার্ডের হানা থেকে নিজেদের গবাদি পশুকে রক্ষা করতে রাত জেগে পাহারা দিচ্ছে বন্ধু দলসিংপাড়া চা বাগানের শ্রমিকরা। লেপার্ডের হানায় অতিষ্ঠ বাগানের শ্রমিকরা। বাসিন্দাদের কথায় প্রায় প্রতিনিয়ত সন্ধ্যা হতেই দলসিংপাড়া চা বাগান শ্রমিক মহল্লায় লেপার্ড প্রবেশ করছে। এলাকার বাসিন্দাদের ছাগল বাছুর সহ গবাদি পশু টেনে নিয়ে যাচ্ছে। বাসিন্দারা জানান, প্রায় 8 মাস থেকে বাগান বন্ধ, কর্মসংস্থান নেই বললেই চলে। পশুপালন করেই তারা জীবিকা নির্বাহ করে, আর লেপার্ড এসে সব টেনে নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত এলাকা থেকে বহু মানুষের ছাগল বাছুর টেনে নিয়ে গেছে লেপার্ড। এ নিয়ে বন দপ্তরের কাছে শীঘ্রই এলাকায় খাঁচা বসিয়ে লেপার্ডকে খাঁচাবন্দি করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। লেপার্ডের হানায় অতিষ্ঠ বাসিন্দারা এখন রাত জেগে পাহারা দিচ্ছেন। লেপার্ডের হানা থেকে নিজেদের গবাদি পশুকে রক্ষা করতে রাত জেগে পাহারা দিচ্ছে বন্ধ দলসিংপাড়া চা বাগানের শ্রমিকরা। লেপার্ডের হানায় অতিষ্ঠ বাগানের শ্রমিকরা। বাসিন্দাদের কথায় প্রায় প্রতিনিয়ত সন্ধ্যা হতেই দলসিংপাড়া চা বাগানের শ্রমিক মহল্লায় লেপার্ড প্রবেশ করছে। এলাকার বাসিন্দাদের ছাগল বাছুর সহ গবাদি পশু টেনে নিয়ে যাচ্ছে। বাসিন্দারা জানান, প্রায় 8 মাস থেকে বাগান বন্ধ, কর্মসংস্থান নেই বললেই চলে। পশুপালন করেই তারা জীবিকা নির্বাহ করেন, আর লেপার্ড এসে সব টেনে নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত এলাকা থেকে বহু মানুষের ছাগল বাছুর টেনে নিয়ে গিয়েছে লেপার্ড। এ নিয়ে বন দপ্তরের কাছে শীঘ্রই এলাকায় খাঁচা বসিয়ে লেপার্ডকে খাঁচাবন্দি করার দাবি জানিয়েছে বাসিন্দারা। লেপার্ডের হানায় অতিষ্ঠ বাসিন্দারা এখন রাত জেগে পাহারা দিচ্ছেন। শ্রমিকরা কি বলবেন, গরু ফেটে নিয়ে যাচ্ছে সব ছাগল? হ্যাঁ, লেপার্ডটা আপনার আজ থেকে 6 মাস আগে এখানে যখন বাগান বন্ধ হয়েছিল, তারপরে লেপার্ড এখানে জঙ্গল হয়ে প্রচণ্ড জঙ্গল হওয়ার পরে লেপার্ডগুলো আসা শুরু করলো। তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টে এসে আপনার আগে দুটা তিনটা ধরেছে। তারপরেও এখন তো আরও উৎপাত বেশি হয়ে গেছে। এবারে বাগান বন্ধ হওয়ার সমস্যা একটা রয়েছে, তার মধ্যে এখন গরু ছাগল যাদের আছে তাদের এদের খেয়ে যাচ্ছে লেপার্ড। তো আমরা নীলপাড়া ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছিলাম যে এই ব্যাপার আছে, বলে একটা অ্যাপ্লিকেশন আবার লিখে দাও, আমরা ব্যবস্থা করতেছি। কিন্তু এখন পর্যন্ত সেটা হলো না। আগামী কাল আমাদের কথা আছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে নীলপাড়াতে, উনি কী বলে ফরেস্ট ডিপার্টমেন্ট লেপার্ডের হানা অতিষ্ঠ শ্রমিক, এখন কি তারপরে চিতাবাঘও হানা দিচ্ছে ডেলি মানে কারো ধরে ঘরে ঢুকে যাচ্ছে, কোনো বাগান থেকে দেখো কোনো একটা গায়ে গরু থাকলে ওটাও মেরে দিচ্ছে, বাড়ি ঢুকে যাচ্ছে, গাঁয়ে ঢুকে যাচ্ছে। কোনো এখানে কোনো নেই, খালি একটা এসে দেখে পরে দুইটা বম দিয়ে দিল, বাস হয়ে গেছে। কোনো দায়িত্ব নেই, কোনো এটা নেই। ঘর ঢুকে যারা যে ঘর ঢুকে যা বাকরি খেয়ে দিছে, গরু এই করে টাকা তো কিছু দিবে তো কিছু নেই, লেখে নিয়ে যাচ্ছে। কখন আসবে ওটা ঠিক নেই। এই বাগান তো বন্ধ, এই বাগানটা বন্ধ। তো মানুষ তো ওই গরু ছাগল পালবে, তো গরু পালবে, ছাগল পালবে, ওটা 1-2 টাকা হবে, 1-2 পয়সা হবে বলে তো ওরা পরিশ্রম করে একটা ছাগল পালতেছে, গরু গায়ে গরু পালতেছে। কিন্তু ওইটা হচ্ছে না। কিন্তু হবে, এখানে কি হচ্ছেই না তো। খাঁচা বসাইছে আমার এখানে তো কোনো এখানে গোদাম লাইনে দুটো একটাই করছে না, কঠিন লাইনে করছে, এদিকে কোনো খাঁচা বসায়নি। বস্তি সাইডে কি একটা খাঁচা বসাইছে, এখানে বসায়নি। এখানে বসায়নি। এখানে তো মেন বাঘ খানা দিচ্ছে। হ্যাঁ, তো ওই যে সাজার কি খান আছে নাকি, ওর বাড়িতে ঢুকে গায়ে খেয়ে দিল। আমাদের এখানে সামের বাড়ি, ওখানে 2-4টা ছাগল খাই দিছে। কই ডেলি বাগানে তো কত কোনো বাগানে তো এখন গায়ে গরু ঢোকা মুশকিল হয়ে গেল। আপনারা কি ডেলি রাত্রে পাহারা দিচ্ছেন? তো রাত্রে তো ডেলি 1-2টা করে বমটা করে তারপরে ঘুমাই লোক, রাত্রে পাহারা দিচ্ছে। হ্যাঁ, এর আগে তো খাঁচাবন্দি হয়েছিল এখানে। ওটা তো দূরে ওইদিকে, ওটা তো হলো তুরসা সাইডে। এখানে করে নাই, ওর বাগানেই হচ্ছে, কিন্তু ওইদিকে এখানে হয় না। এখানে গোদাম লাইনে কোনো কিছু হয় না, এটা 4 নম্বর সেকশনের কিছু হয় না।